অভয়া হত্যাকাণ্ড নিয়ে ধর্ষণ কাণ্ড নিয়ে এর আগেও বারংবার সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তারা প্রশ্ন তুলেছেন। আর এবার তদন্ত যত গতি নিচ্ছে ততই যেন একটার পর একটা তথ্য সামনে আসছে। আর এবার অভিযোগপত্র সেখানেও ক্লু পাওয়া গেল কিছু গাফিলতি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কি সেই গাফিলতি দেখুন। একটু একটু করে বেরিয়ে আসছে সত্যিটা, জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে আসছে তথ্য বিকৃতির সত্যতা। টালা থানায় বসেই যে অভিযোগপত্রকে বিকৃত করা হয়েছিল তা পরিষ্কার করে দিল সিবিআই। কোথায় কোন তথ্য বিকৃত করা হয়েছিল তা নিয়েই এখন শুরু ছানবিন। সন্দীপের মেসেজ সিবিআই এর হাতে, যে মেসেজ ইতিমধ্যেই সন্দীপের ফোন থেকে ডিলিট করা হয়েছে, সেই মেসেজ এই মুহূর্তে সিবিআই এর তদন্তকারী অফিসাররা পুনরুদ্ধার করেছে। এখানে প্রশ্ন যে এই মেসেজ কাকে পাঠিয়েছিলেন সন্দীপ? তাহলে একাধিক যে অভিযোগ উঠছে, দুর্নীতির অভিযোগ উঠছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যেখানে নিম্নমানের ওষুধ সরবরাহ থেকে একাধিক অভিযোগ রয়েছে, তাহলে কি অভয়া এই নিম্নমানের ওষুধ সম্পর্কে সন্দীপকেই কি প্রথম অভিযোগ করেছিল? 9 আগস্ট ভোরের ঘটনার পরেই উঠে আসে একাধিক অভিযোগ। পিজিটির কর্তব্যরত চিকিৎসকের মৃত্যু নাড়িয়ে দেয় আরজি করের ভিত। কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে। কাঠগড়ায় দাঁড়াতে হয় টালা থানার একাধিক আধিকারিককে। তড়িঘড়ি কেন ময়নাতদন্ত তা নিয়েও প্রশ্ন ওঠে। তাহলে কি ময়নাতদন্ত করেই আসল দৈহিক প্রমাণ লোপাট করে দিয়েছিল তৎকালীন হাসপাতাল কর্তৃপক্ষ? আর ষড়যন্ত্রের সঙ্গী হয়েছিলেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। আজকে মহামান্য আদালতের কাছে একটি সাবমিশন জমা পড়েছে সিবিআইয়ের তরফ থেকে। সেই সাবমিশনে পরিষ্কার করে বলা হচ্ছে যে ইন্টারোগেশনের সময়, অর্থাৎ জিজ্ঞাসাবাদের সময় এমন কিছু কথা উঠে এসেছে যে কথাগুলো কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে প্রথম অভিযোগপত্র, যে এফআইআর যেটা দায়ের করা হয়েছিল, সেই এফআইআরের মধ্যে কিছু জিনিস এমন লেখা হয়েছে বা যেগুলো কিন্তু পরবর্তীকালে হয়েছে। ভিন্ন সময়ে যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা যেটা বলা হয়েছে, সেই এভিডেন্স ট্যাম্পারিংয়ের প্রমাণ কিন্তু সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা কিন্তু হাতে নাতে পেলেন। এদিকে বুধবার শিয়ালদা কোর্টে তদন্তের অগ্রগতি নিয়ে একাধিক বক্তব্য পেশ করে সিবিআই। তবে তদন্তের আরও রিপোর্ট আসতে বাকি আছে বলে আদালতে দাবি করেছে সিবিআই। অন্যদিকে তদন্তের স্বার্থে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। রিপাবলিক বাংলা। সময় যত এগোচ্ছে ততই যেন একটার পর একটা তথ্য সামনে আসছে। কিছুক্ষণ আগে যে তথ্য আপনাদের সামনে রাখলাম, ঠিক তার পাশাপাশি এবার জানাই যে এই সন্দীপ ঘোষ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ, সেই সন্দীপ ঘোষের মোবাইল ফোন এবং সেখান থেকে বেশ কিছু মেসেজ নাকি ডিলিট করা হয়েছে। তাহলে অভয়ার হত্যার পর এবং আগে কোনো ঘটনা কি অভয়া জেনে গিয়েছিল, যে কারণের জন্য এই সমস্ত ঘটনা ঘটাতে বাধ্য হয়েছিলেন সন্দীপ এবং তার সাগরেদরা? আমরা তাকে বুঝিয়ে বলেছি, ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে, আমরা আমাদের সময় চলবে। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। পেঁয়াজের খোসার মতো ক্রমশ খোলসা হচ্ছে সিবিআই তদন্তে। সামনে আসছে আরজি করের দুর্নীতির বাসা। সেই দুর্নীতি জানতে পেরে যাওয়াতেই কি বেঘরে প্রাণ গেল আরজি করের অভয়ার? সূত্রের খবর, সন্দীপের দুর্নীতির খোঁজ পেয়ে গিয়েছিল অভয়া। আরজি করে নিম্নমানের ওষুধ ব্যবহার করা হতো, এই নিয়ে সন্দীপের কাছেই অভিযোগও জানায় অভয়া। কিন্তু সেই অভিযোগের উত্তর মেলেনি। অভিযোগের পরেই অভয়াকে ফেল করানোর হুমকি সন্দীপের। 36 ঘন্টা ডিউটি করানো হয় তাকে। নোটের তথ্য কি জানতে পেরে গেছিল আপনারা? আপনার বিরুদ্ধে একাধিক
আপনি কি কাউকে মেসেজ করেছিলেন সন্দীপ? আপনি কি কাউকে মেসেজ করেছিলেন? মেয়েটা খুব বাড়াবাড়ি করছে, কিছু বলবেন সন্দীপ? সন্দীপ কিছু বলবেন? যার বিরুদ্ধে কাঁড়ি কাঁড়ি দুর্নীতির অভিযোগ, রেজিস্ট্রেশন বাতিলের পর সেই সন্দীপ ঘোষের নাম জ্বলজ্বল করছে রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে। আমরা বিস্মিত হয়ে দেখলাম কোনো এক মন্ত্র বলে সেই লোকটির নাম আবার ফেরত এসছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট, সেখানে। তাই এটার কারণ কি আমরা জানি না, কিভাবে তিনি সাসপেন্ডেড হয়েছিলেন, কি নিয়মে, এবং কেনই বা তিনি আবার ফিরে এলেন, কিভাবে ফিরে এলেন, কোন মন্ত্র বলে, সেই ব্যাপারটা জানার জন্য আমরা আদালতের মাননীয় মহামান্য আদালতের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। দুর্নীতির পাহাড়ে আরজিকর, অভয়ার তদন্ত দেখিয়ে দিচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালটা। এর পরেও দায়িত্ব এড়ানো, এর পরেও সন্দীপ ঘোষের হয়ে সাফাই। রিপাবলিক বাংলা। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল ওয়েবসাইটে সন্দীপের নাম এখনো ওয়েবসাইটে দেখাচ্ছে। কাউন্সিলের সরকারি ওয়েবসাইটে সন্দীপের নামের পাশে লেখা রেজিস্টার নম্বর। ওয়েবসাইটের প্রথম পেজে একটা নোটিশ চিপকে দেওয়া হয়েছে, কিন্তু ভিতরের ডেটাবেসে অ্যাকচুয়াল তথ্য যেখানে থাকে সেখানে বলা হচ্ছে তিনি এখনো রেজিস্টার রয়েছেন। তাকেই এটা ডিজলভ করতে হবে এই মেডিকেল কাউন্সিলে। আমাদের যে রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে, তাকে এই বিষয়ে ক্লারিফিকেশন করা উচিত। প্রজন্মকে ট্রাম্প চেনাতে গেলে আমাদের সাহায্য নিতে হবে, হয় ইউটিউব, না হলে সিনেমা, না হলে কোনো ছবি যেটা আপনি সংরক্ষণ করে রাখছেন। চেয়ারে বসে যাওয়ার যে আনন্দ, সেটা এখানেই শেষ হচ্ছে। বাস, গাড়ি ও অন্যান্য যানবাহন চালানোর ক্ষেত্রে একটা যানজটের সমস্যা আছে বলে এবার কিন্তু সেই ট্রামটা থাকছে না। মোটামুটি আমার 33 বছর সার্ভিস হয়ে গেছে, খারাপ তো লাগবেই। মনটা খুব খারাপ হয়ে গেল এই কথাটা শুনে। সরকার আরেকবার ভাবুক ট্রামটার কথা। এরকম ছোট ছোট রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে। ট্রাম্পকে রক্ষা করার জন্য বিকল্প কোনো রাস্তা কি সত্যি খুঁজে পাওয়া যেত না?